কল্পনা করুন তো, আপনি আপনার ঘরে বসে গান শুনছেন, খাবার খাচ্ছেন, আর আপনার ঠিক পাশের বিছানায় শুয়ে আছে একটা পচা কঙ্কাল। একদিন নয়, দুদিন নয়, টানা 6 মাস। ভাবছেন এটা কোনো হরর সিনেমার গল্প? একদমই না। আজ থেকে প্রায় 10 বছর আগে, 2015 সালে এক বর্ষার রাতে তিলোত্তমা কলকাতার বুকে ঘটেছিল এমন এক ঘটনা, যা শুনে খোদ পুলিশেরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। অভিজাত এলাকার রবিনসন স্ট্রিটের 3 নম্বর বাড়ি। সেই বাড়ির দরজা পুলিশ যখন ভাঙল, ভেতরে দৃশ্য দেখে তারা বুঝতে পারল বাস্তব আসলে কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমি আপনাদের শোনাব কঙ্কাল কাণ্ডের সেই হাড়হিম করা সত্য ঘটনা। 2015 সালের 10ই জুন, রাত তখন গভীর। এলাকার মানুষ দেখতে পেল 3 নম্বর রবিনসন স্ট্রিটের সেই বিশাল পুরনো অট্টালিকা, ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো পুলিশকে। পুলিশ এসে দেখল বাড়ির মালিক 77 বয়সের অরিন্দম দে বাথরুমে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছেন। প্রাথমিক তদন্তে মনে হয়েছিল এটা কোনো একাকিত্ব থেকে করা সাধারণ কোনো আত্মহত্যার ঘটনা, কিন্তু আসল রহস্য তখনও সেই বাড়ির এসি ঘরের ভিতর লুকিয়েছিল। পুলিশ যখন অরিন্দম বাবুর ছেলে পাথর দেখে জিজ্ঞাসাবাদ করতে গেল, তারা দেখল 44 বয়সী পাথরের আচরণ মোটেও স্বাভাবিক নয়। সে অদ্ভুতভাবে হাসছে, আবার পরেক্ষণে চুপ হয়ে যাচ্ছে। পুলিশ যখন তার ঘরের দিকে এগোতে চাইল, পাত্র বারবার বাধা দিচ্ছিল, কিন্তু শেষমেশ পুলিশ যখন দরজাটা খুলল, ঘরের ভেতর ঢুকেই এক ভ্যাপসা গন্ধ পুলিশের নাকে ধাক্কা দিল। ঘরটা পুরো অন্ধকার, শুধু একটা ল্যাপটপে অদ্ভুত সব অত্যাধুনিক গান বাজছে, এসি চলছে ফুল স্পিডে। পুলিশ টর্চের আলো ফেলে বিছানায়, আর ঠিক সেখানেই দেখা গেল এক বিভীষিকা। বিছানার ওপর পরম শান্তিতে শুয়ে আছে মানুষের একটা কঙ্কাল, গায়ে একটা নাইটি পরানো। তার পাশেই আরও দুটো ছোট কঙ্কাল, যেগুলো ছিল তাদের পোষা কুকুরের। পুলিশ যখন পার্থকে জিজ্ঞেস করলো এইসব কি, পার্থ স্বাভাবিক গলায় উত্তর দিল, ওটা তো আমার দিদি দেবযানী, ও আমাদের ছেড়ে কোথাও যায়নি, ও এখনও এখানেই আছে। জানা গেল পার্থর দিদি দেবযানী মারা গিয়েছিল প্রায় 6 মাস আগে, কিন্তু পার্থ বিশ্বাস করতে পারত না যে তার দিদি মারা গিয়েছে। তিনি মনে করতেন দেবযানী আবার ফিরে আসবে, তাই তার দিদির নিথর দেহকে তিনি সৎকার করতে দেননি, বরং রোজ সেই পচা গলা মৃতদেহের পাশে বসে খাবার খেতেন, আবার তাকে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করতেন, এবং রাতের পর রাত সেই মৃতদেহের হাত ধরে ঘুমোতেন। কেন এমন হলো? একটা শিক্ষিত অভিজাত পরিবারের ছেলে কেন কঙ্কালের সাথে বসে বসবাস করলো? তদন্তে বেরিয়ে এলো এক অদ্ভুত পারিবারিক ইতিহাস। দেবযানী ছিলেন একজন মেধাবী স্কুল শিক্ষিকা, কিন্তু মা মারা যাওয়ার পর থেকেই এই পরিবারের বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছিল তিনি। তারা নিজেদের বাড়িতেই এক অদ্ভুত আধ্যাত্মিক সাধনা শুরু করেছিল। পাথর ডায়েরি থেকে জানা যায় তাদের বাড়িতে একসময় তুকতাক বা ব্ল্যাক ম্যাজিকের চর্চাও চলতো। পাথর মনে হয়েছিল দিদির আসলে মারা যায়নি, সে শুধু অন্য কোনো জগতে চলে গেছে। আর ঠিক এই অন্ধবিশ্বাসের ফলেই তিনি দীর্ঘ 6 মাস পচাগলা দেহর সাথে এক ছাদের নিচে কাটিয়ে ফেলেছিলেন। এমনকি তার বাবা অরিন্দম দেও জানতেন যে তার মেয়ে মারা গিয়েছে, তার মৃতদেহ পাশের ঘরে পড়ছে, কিন্তু তিনি প্রতিবাদ করার সাহস পাননি। এই ঘটনাটি যখন মিডিয়ায় এলো, সারা ভারত স্তম্ভিত হয়ে গিয়েছিল। পরে পার্থদেরকে মানসিক হাসপাতালে পাঠানো হয়, কিন্তু এই কাহিনী আমাদের এক বিরাট বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একাকিত্ব আর অন্ধবিশ্বাস মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে? ভালোবাসা কি এতটাই অন্ধ হতে পারে যে তা মানুষের কঙ্কালকেও আঁকড়ে ধরে থাকতে চায়? রবিনসন স্ট্রিটের ওই বাড়ি আজও দাঁড়িয়ে আছে, যেন সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো বহন করে চলছে। আজও মানুষ সেই বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার সময় একবার থমকে দাঁড়িয়ে যায়। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে
আমাদের কি আরও সচেতন হওয়া উচিত নয়? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর এমনই সব অজানা সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।